আমাদের কি উচিত ছিল জানো তো, মোনালিসাকে ক্ষমা করে দেওয়া আর কম্পাসের জন্য অন্য কিছু ব্যবস্থা করা। ওকে এ বাড়িতে ঢুকতে দেওয়াটা আমাদের উচিত হয়নি। আমার বরং উল্টোটাই মনে হচ্ছে, ওর যা প্রাপ্য সেটাই পাচ্ছে ও। হ্যাঁ তাই তো, কম্পাস সবার সামনে পুরো ব্যাপারটাকে এক্সপোজ করে দিল, বাজি মাত করে দিল। তুমি ইমপ্রেসড হয়ে গেলে। শোনো ঋতুজা, তোমার কি করা উচিত ছিল জানো? কম্পাসকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে মোনালিসাকে বিয়ানের জীবনে আনা। বড় ভুল হয়ে গেল গো আমাদের, বড্ড ভুল হয়ে গেল। ভুল হয়নি, সব ঠিক আছে। বরং কম্পাসকে এবারের বউ হিসেবে মেনে নিলে আমাদের পরিবারে একজন ব্রিলিয়ান্ট মেয়ে আসবে, আর তখন গোটা দুনিয়াটা আমাদের পরিবারকে, আমাদের কলেজকে নতুন করে চিনবে। এটা আমার বিশ্বাস, আর কম্পাসের চোখ মুখ সে কথাই বলে। আমার বিশ্বাসটা ভুল, অন্য কোনো কারণে এই বাড়িতে ঢুকেছে। পরে তুমি এটা বুঝতে পারবে, তখন আমার কথাটা তোমার মনে পড়বে। ডাক্তারবাবু, আমার মা এখন কেমন আছে? হ্যাঁ, এখন অনেকটাই বেটার। আপনি চাইলে বাড়ি যেতে পারেন, টেনশন করবেন না, আপনার মা ঠিক হয়ে যাবে। আমি কি একবার মায়ের সাথে দেখা করতে পারি? হ্যাঁ যান, তবে কিন্তু বেশি কথা বলবেন না। শুনলে তো মা, ডাক্তারবাবু কি বললো? তুমি একদম ভালো হয়ে যাবে, বুঝলে? অনেকগুলো প্রশ্নের উত্তর আমার এখনো পাওয়া হয়নি মা। আমার বাবা কোথায় আছে? আমার সাথে কেন এরকম করলো? আমার শৈশবটা কে নষ্ট করে দিল? আদৌ আমি জীবনে কারোর ভালোবাসা পাবো কিনা? সত্যি আমি জীবনে দাঁড়াতে পারবো কিনা? এইসব প্রশ্নের উত্তর না পাওয়া অবধি তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তোমাকে আমার সাথেই থাকতে হবে মা। তোমার আর আমার চুল কেন কেটে দেওয়া হয়েছিল কিন্তু আমাকে জানতেই হবে। যারা করেছে আমাদের সাথে এরকম, তাদের তো যোগ্য জবাবটা দিতে হবে না মা? দিতে হবে তো। ছোটবেলা কি এতটাই ডিস্টার্বড? কি এমন ঘটেছিল ওর ফ্যামিলির সঙ্গে? ওর বাবা কি মিসিং? কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।